অনেক সময় ড্রাইভারের সাথে আমি নিজেই চাকা খুলতে জানতে পারবো। প্রথমবারই কাউন্সিলর হয়ে গেলেন? জি, আমি কাউন্সিলর হয়ে গেলাম। কাউন্টারে জব করছি, কাউন্টারে, এবং আমি স্কুলে পড়ছি। সদস্য হয়ে গেলেন সদস্য হয়ে গেলাম। প্রথমবারই? প্রথমবারে। দর্শক, মানুষের পুরো জীবনে একটা গল্প, যার জীবন দশায় মানুষ যে কাজগুলো করে, এই কাজগুলো একসময় কারোর জন্য গল্প হয় এবং এই কাজগুলো কারোর জন্য উদাহরণ হয়। আজকে আমার স্টুডিওতে যিনি আছেন, কোনো সময় শ্রমিক, আবার কোনো সময় শ্রমিক নেতা, কোনো সময় পলিটিশিয়ান, এই যে দীর্ঘ জীবনের যে যাত্রা, এই যাত্রার কথাগুলো আমরা শুনবো আর কে শোর গল্প কথায়। আমরা অতিথির কাছে চলে যেতে চাই। আজকে আমার অতিথি সাজ্জাদ হোসেন পিন্টু। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে আপনি জানতে চাই, এই যে একজন শ্রমিক থেকে শ্রমিক নেতা এবং রাজনীতি শুরু করার পর জনপ্রতিনিধি, এই যে গল্প, আসলে এই গল্প শ্রমিক কিভাবে হলেন, রাজনীতিতে কিভাবে আসলেন, পাশাপাশি আসলে জননেতা কিভাবে হলেন, এই কোন উৎসাহ থেকে আসা? জি, আসলে আপনাকে ধন্যবাদ। আর কেশো এই প্রোগ্রামটাকে, এবং আপনাকে ব্যক্তিগতভাবে সালাম এবং অভিনন্দন। আমার জীবনের প্রথম শুরু থেকেই আমি যখন পরিবহনে চাকরি করি, সেই সময়ে ফেরিতে গাড়ি চলে, অনেক আগেকার কথা। ফেরিতে গাড়ি চলে, ওই সময় আমি গাড়িতে সুপারভাইজারি করি। করতে 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 আমার জন্য কেন যেন মনে হলো 2001 সালে আমার এলাকার জনগণ আমাকে, আমার চলাফেরা, আমার সব কিছু দেখে তাদের পছন্দ, তারা আমাকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত করলো। সে সময় 1 নম্বর ইউনিয়ন, 1 নম্বর ফাফর ইউনিয়ন, বিএনপি গভর্নমেন্ট। হ্যাঁ, বিএনপি গভর্নমেন্টের সময় আমার এই নির্বাচিত হওয়া। পরবর্তীতে তখন ইউনিয়ন পরিষদ ছিল, ফাফর ইউনিয়ন। এটার আপনি মেম্বার পদে, ইউনিয়ন পরিষদের আমি সদস্য ছিলেন। আচ্ছা আচ্ছা। সেই সময়ে তৎকালীন বিএনপি গভর্নমেন্ট, বেগম খালেদা জিয়া মরহুম, আজকে তেনার হাত দিয়ে এই মেডিকেল কলেজ আমাকে কেন জানি উদ্ভূত হলো যে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে আজকে আমার এলাকায় একটা জিয়া মেডিকেল হচ্ছে। এটা আপনারা চিনবেন, 14 নম্বর ওয়ার্ড। আমার পাশাপাশি কর্মের মাঝে ওনারা উদ্ভূত করে আমাকে ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে নির্বাচিত করলেন। সদস্য হয়ে গেলেন প্রথমবারে। এখানে আমার এগনেস্টে অনেক 2-3 জন দাঁড়াইছিল, অনেক সুনামধন্য ব্যবসায়িক একজন ঘরের ছেলে, সে দাঁড়াইছিল। সে সময় তার বড় মসজিদে একটা দোকান ছিল, সে দোকান সেই বাজারে 9 লক্ষ টাকা নির্বাচনে ব্যয় করছে, কিন্তু তাকে মানুষ ভোট দেয়নি, আমাকে ভোট দিয়েছে কেন জানি। তার আলোকে আমি আমার 14 নম্বর ওয়ার্ড ইসলামপুর হরিগাড়ি থেকে আমার পাশাপাশি মোটর শ্রমিক ইউনিয়নের সাথে আমি সম্পৃক্ত। এটাই যে আমার উৎখান। এই যে মোটর শ্রমিকে, আমরা শ্রমিকে একটু চলে যেতে চাই। এটা কত সালের দিক হবে আপনার শ্রমিক হিসেবে, আসলে শ্রমিক হিসেবে আসা এই জগতে? এটা কত সাল? আমি 1988 সালে বন্যা। তখন আপনার বয়স কত ছিল? তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি আপনার কাউন্টারে জব করছি, কাউন্টারে, এবং আমি স্কুলে করছি। সেই সময় পল্লীমঙ্গল, পল্লীমঙ্গল স্কুলে আমি জব করি। আবার কাউন্টার মানুষের লাইফে, মানে তার মানে স্টুডেন্ট ছিলেন, মানে ক্লাস 7-এ পড়ি। 7-এ? আচ্ছা আচ্ছা। ক্লাস 7-এ পড়ি। তারপরে আমার 8, 9, 10 যখন পড়ি, তখন আমার বাবা, আমি তো এক বাবার এক ছেলে, আমার বাবা অসুস্থ মানুষ। জামিল কোম্পানিতে আমার বাবা জব করতেন। আমরা 3 ভাই বোন, 3টা বোন, আমি এক ভাই। কেন জানি এই যে কাউন্টারে, 7 মাথায় কাউন্টারে চাকরি করি, এলো তো ভাবে আমার এত উৎসাহ জাগে। এই যে আপনার বিভিন্ন রাজনৈতিক দল তখন 7 মাথাকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে। আমি কেন জানি মিছিলে যাবো না কেন? আমার বগুড়ার বিএনপির, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই পণ্যভূমি, আমি তখন এই হাল ধরি যুবদল, জাতীয়তাবাদী যুবদল। সে সময় আপনার মনে আছে জয়নাল আবেদিন চান ভাই যুবদল নেতা, ওই সময় আনোয়ার হোসেন, পরবর্তীতে আনোয়ার হোসেন বাবলা, তারপরে KM খায়রুল বাশার, এদের ছায়া তলে আমি যুবদলে সম্পৃক্ত হই। পরে আস্তে 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 আমি মূল দল বিএনপিতে আসি। আমি 14 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম 14টি বছর। পরবর্তীতে 2021 সালে আবার নির্বাচিত হয়ে আমি ভোটে, গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি সভাপতি পদে। এখনো কি রানিং সভাপতি? এখন রানিং সভাপতি আমি, রানিং সভাপতি। পলিটিক্যাল গল্পটা তো আসলে দেখছি, মানে তখনকার সময়ে বলা যেতে পারে এটাও অনেক স্ট্রাগল ছিল, কারণ ওই সময়ে পলিটিক্সে এসে নিজেকে তৈরি করা। কিন্তু তার চেয়ে আমার বেশি জানতে ইচ্ছে করছে আসলে শ্রমিক হিসেবে আপনার উত্থান। আজকে আপনি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক, এবং আমি যতটুকু জেনেছি এর আগে আপনি ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। এই শ্রমিকে আসার বা শ্রমিকের কোনো ঘটনা, এই যে, কারণ এই জায়গা তো আমরা দেখেছি অনেকেই যারা শ্রমিক ছিলেন, গাড়ি ধুয়েছেন, তারা অনেক কষ্ট করেছেন, সেই রকম ঘটনা আপনার লাইফে আছে কি নাই? জি, আমি আসলে ধন্যবাদ আপনাকে।
আমার কষ্টের জীবনগুলো প্রত্যেকটি মানুষেরই একটি কর্মের একটা জায়গা, সে জায়গাতে অনেক চড়াই উতরাই পার হয়ে জীবনটা লাইফ শুরু হয়, তেমনিভাবে আমার লাইফটা শুরু হয়েছে। আমার মনে পড়ে সেই সময় রাজীব শৌখিন গাড়ি নামে চলতো বগুড়া টু চট্টগ্রাম। সেই সময় আমি যখন ওই গাড়িতে সুপারভাইজারি ডিউটি করি, সুপারভাইজারি ডিউটি করতে করতে রাস্তার মধ্যে দেখা যায় কি এই যে আমার চাকা বাস্ট হয়েছে। অনেক সময় ড্রাইভারের সাথে আমি নিজেই চাকা খুলতাম। হেল্পার অনেক আপনার দূরের পথ ঘুমাইছিল, আমি তাকে ঘুমাই দিল, এই তোমাকে সাহায্য করলাম, তুমি ঘুমাও, আমি এই জায়গায় আছি, আমি ড্রাইভার গাড়ি নিয়ে যাবো। এইরকমভাবে আপনার পরিবহনটাকে আমি আমার নিজের কর্মের একদম হৃদয়ে বেছে নিলাম। এই পরিবহনটাকে আজকে শ্রমিকরা, মেহনতের শ্রমিক, ঘুম জেগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা বাংলাদেশের সড়ক পরিবহনের সাথে যারা জড়িত, এদের যান মাল সাথে আপনার লাইফ রিস্ক নিয়ে অন্যকে, যাত্রীকে সেবা দেয় এবং এদের জানমাল নিজে ঘুম জায়গায় অন্যের পণ্য আর এক দৃষ্টিকে নিয়ে যায়, এটার চেয়ে তো আর আনন্দ আমার মনে হয় না। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার শ্রমিকদের ভুলেননি আর কি। আজকে এই অনুষ্ঠানে আপনি পুরো বাংলাদেশের সমস্ত শ্রমিকদের উৎসাহ করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের কর্মের যে কষ্ট এটা আপনি আজকে তুললেন, এটা চমৎকার একটা বিষয়। কারণ আসলে শ্রমিকরা অনেক পরিশ্রম করে, তাদের যারা যে ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে এই ডিপার্টমেন্টে যারা থাকে, রাত জাগা দিন জাগা, রাত নাই দিন নাই, তারা মানে সড়কে নিজের জীবনকে দেখা যেতে পারে আসলে কষ্টকে কষ্ট না মনে করে এগিয়ে যায়। আমরা আমার স্টুডিওর পক্ষ থেকেও শ্রমিকদের ধন্যবাদ। আসলে এই যে এইখান থেকে আসলে শুরু হলো কোন জায়গায়, আপনি নেতৃত্ব পর্যায়ে আসলেন কোন জায়গায়? যে জায়গায় আমি আপনাকে ধন্যবাদ আবারও আমার রাজনীতির গল্পটা শোনার জন্য। যখন আমি যুবদল রাজনীতি করি, তখন সেই সময় ফাপর ইউনিয়ন প্রতিষ্ঠাতা, আমি সাধারণ সম্পাদক যুবদলের। যুবদল থেকে আসা আমার গড়ে আসা, যুবদল করলাম, আস্তে 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 মূল দল বিএনপিতে আসলাম। আজকে 2006 সালে 19 অক্টোবরে বগুড়া পৌরসভার 12টি ওয়ার্ড ছিল এই সময়। 19 অক্টোবরে আরও 9টি ওয়ার্ড, সেই সময় বিএনপি গভর্নমেন্ট, আজকের যিনি প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় বগুড়ার সন্তান, তার হাতে এই 21টি ওয়ার্ড, 9টা থেকে আরও 12টার থেকে আরও 9টি ওয়ার্ড সম্পৃক্ত করে আজকে 21টি ওয়ার্ড। এই 21টি ওয়ার্ডের আমি কাউন্সিলরের দায়িত্ব পালন করি আমার 14 নম্বর ওয়ার্ডে। আপনার নিজেও খোঁজ নিয়ে জানতে পারবেন। প্রথমবার কাউন্সিলর হয়ে গেলেন? জি, আমি কাউন্সিলর হয়ে গেলাম। আমার বিএনপির এবং আমার চলাফেরা, আমার প্রত্যেকটি মানুষের হৃদয়ে আমি কেন জানি আমাকে ইউনিয়ন পরিষদের সদস্য সাদও পালেন, আবার কাউন্সিলর হয়ে গেলেন? জি, কাউন্সিলর প্রথমবারই? আবার জি, প্রথমবারই। তারপরে আমি আমার বিশেষ করে বর্ধিত ওয়ার্ড যেগুলো আপনার জানা আছে মনে হয়, যেগুলো নতুন ওয়ার্ড, এগুলো গ্রামগঞ্জ নিয়ে একটা ওয়ার্ড হয়েছে। এই ওয়ার্ডগুলোর মাটি রাস্তা, কাদামাটা রাস্তা, লাইট নেই, মানুষের আপনার কি করে বলে আপনার টিউবওয়েল, স্যানিটেশন এগুলো নেই। এই পৌরসভা থেকে, এই যে আপনার নতুন পৌরসভা থেকে আপনার সেই সময়ে আমি সম্ভবত আমার বগুড়াতে যতগুলো পৌর কাউন্সিলর সেই সময় ছিলেন, তার মধ্যে আমি অনেকের নাম বলতে পারবো। মেহেদি হাসান হিমু, সিপার আল বখতিয়ার, তৈদুল আলম বিটু, শ্রী পরিমল দাস, আমার একটা কাউন্সিলর ইন্তেকাল করেছেন 4 নম্বর ওয়ার্ডের, উনি ছিলেন হলো আব্দুর রশিদ ভাই। এইরকমভাবে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে স্যানিটেশনের, বিশেষ করে আমাদের ল্যাট্রিনের বর্ধিত ওয়ার্ড, এগুলো খোলা জায়গায় পায়খানা করতো। এই যে সিডিসি নামে যে একটা প্রকল্প বগুড়া শহরে এসেছিলেন, বগুড়া পৌরসভাতে, এই সিডিসির দ্বারাই আমরা প্রত্যেকটা গ্রামে পরিবর্তন করে ফেললেন। পুরো একটা জেনারেল, মানে পুরো কাউন্সিলের যে টিম আছে সবাই একসাথে পরিবর্তন করে ফেললেন। তখনকার ওরাও খুব সহানুভূতি দেখাইছে যে শুনেন আপনারা 9টি ওয়ার্ড যেগুলো পুরাতন, এটা ভালো উন্নয়ন আছে, এই 9টি নতুন যে ওয়ার্ডগুলো, এগুলোতে একটু বরাদ্দ বেশি দিয়ে, বিশেষ করে স্যানিটেশন, মানুষের রাস্তা, কাঁচা রাস্তাকে পার করো, আর মানুষ যেন খোলা জায়গায়। পলিটিক্সে কার হাত ধরে আসা, সরি না, ওই আমরা যদি গেতে যাই, শ্রমিক নেতৃত্বে কার হাত ধরে আসা? আমি শ্রমিক নেতৃত্ব আমার মরহুম মোস্তাফিজুর রহমান বাদশা ভাই, যিনি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একজন, বলবো কি, উত্তরবঙ্গে যদি পরিবহন শ্রমিক নেতা বলা যায় তাহলে একটা দিনাজপুরের মুজিবুর রহমান, আর বগুড়াতে হলো মোস্তাফিজুর রহমান বাদশা ভাই। আমি বাদশা ভাইকে আমি ফলো করতাম, কামরুল আলম বাজুকে আমি ফলো করতাম, যে এনারা মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, অথচ কত সুন্দর শ্রমিককে ভালোবাসে। বিভিন্ন বিজয় দিবসে বা পয়লা মে কত সুন্দর করে তারা নেতৃত্ব দেয়, মৃত শ্রমিকের টাকা দেয়, মেয়ের বিয়ে দেয়, বিয়ের টাকা দেখতেন কাছে থেকে? জি, কাছে থেকে দেখতাম, দেখে উৎসাহিত হলে যে আমি নির্বাচন করবেন বা শ্রমিক নেতা হবেন। জি জি জি।